হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কুইক বিজনেসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমরা হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওটি কাপড়ের ব্যবসা বা ক্লথিং বিজনেস যারা করেন তারা কিভাবে কুইক বিজনেস সফটওয়্যার ইমপ্লিমেন্ট করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সো প্রথমে আপনারা এমন একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন, না লগ ইন পেজ দেখতে পারবেন। তো লগ ইন পেজে আপনাকে লগ ইন ডিটেলস দিয়ে দেওয়া হবে। লগ ইন করার পরে আপনারা এমন একটা পেজ দেখতে পারবেন। সো এটা দেখার পর আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাদের ব্যবসা সেট করে নিয়ে, যাতে আপনাদের ইনভয়েসগুলো প্রিন্ট করতে সুবিধা হয় এবং ইনভয়েসে আপনাদের কোম্পানির নাম, ইনফরমেশন ও আদার ডিটেলস আসে। সো সেখানে প্রথমে আপনার কোম্পানির নাম এখানে আমরা দিয়ে দিলাম লাইক সিনো ক্লথিং বিজনেস, আর এখানে দিলাম ইনফো সিনো clothing.com। এখানে আপনার কোম্পানি নিয়ে ফোন নাম্বার দিয়ে দিলেন। ওয়েবসাইটে লিঙ্ক থাকলে ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন। এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, কোম্পানির অ্যাড্রেস। তারপরে এখানে আপনার লোগো অ্যাড করে দিলেন। করে দেওয়ার পরে আপডেট কোম্পানি ইনফো। তার মানে কি, আপনার কোম্পানি কিন্তু সেট আপ করা হয়ে গেলো, সিনো ক্লথিং বিজনেস। দেন আমরা কি করবো, যে আমাদের তো কোম্পানি সেট করা হয়ে গেছে, তাহলে আমাদের কী করবো, প্রোডাক্ট সেট করতে হবে। প্রোডাক্ট সেট করতে গেলে ব্র্যান্ড, ক্যাটাগরি এগুলো লাগে। তার মধ্যে একটা ক্লথিং বিজনেসে অ্যাট্রিবিউট একটা মেন বিষয়। সো এটা আমরা দেখব যে কীভাবে অ্যাট্রিবিউটের কাজ করতে হয়, অ্যাট্রিবিউট ছাড়াও কীভাবে কাজ করতে হয়। তো চলুন আমরা একটা ব্র্যান্ড তৈরি করে নিই। এখানে মনে করেন যে ব্র্যান্ড দিলাম ইজি ব্র্যান্ড। ক্যাটাগরি দিলাম টি শার্ট। আর একটা ক্যাটাগরি তৈরি করে নিলাম, সেটা হচ্ছে জামদানি শাড়ি। সো ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা আর একটা ব্র্যান্ড অ্যাড করে নিই, ডিফল্ট ব্র্যান্ড। যেগুলো আমাদের জানা নেই ব্র্যান্ড, সেগুলো আমরা ডিফল্ট ব্র্যান্ডের মধ্যে দিয়ে দেবো। সো ব্র্যান্ড তৈরি করলাম এবং ক্যাটাগরি তৈরি করলাম। এখানে আর একটাও আপনি ক্রিয়েট করতে পারেন, যে প্যান্টস অর শার্টস। আমি টি শার্ট আর জামদানি শাড়ি রাখলাম, বাদ বাকি আপনারা এইভাবেই ক্রিয়েট করে নিতে পারবেন ক্যাটাগরি। আপনাদের কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট আছে সেইগুলো। এবার ধরুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করি। সো প্রোডাক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করে এখানে জাস্ট প্রোডাক্টের নামটা দেব, যে পোলো টি শার্ট। সো এইটা আমরা করতে পারি। আরেকটা ওয়েতে আমরা করতে পারি, যে আমরা পোলো টি শার্ট এম সাইজ দিয়ে দিলাম ব্লু। এটা আপনার ইজি ওয়েতে আপনি প্রোডাক্টের নাম লিখে সেইভাবে প্রোডাক্ট করতে পারবেন। চলুন আমরা আগে অ্যাট্রিবিউটটা শিখি, তারপরে ইজি ওয়েটাও শিখব। তো অ্যাট্রিবিউটটা কি এটা বুঝে নিই। এটা হচ্ছে কালার, সাইজ, এই ধরনের কিছু অ্যাট্রিবিউট থাকে। তো আপনাদের এখানে দেখেন সাইজ বলতেছে, অ্যাট্রিবিউট নেম সাইজ। তাহলে আমরা এখানে দিলাম সাইজ, এখানে দিলাম কমা দিয়ে আপনারা দেবেন স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এক্সট্রা লার্জ সাইজ, ডাবল এক্সেল, এইভাবে আপনারা দিলেন। দিয়ে একটা অ্যাট্রিবিউট তৈরি করলেন। আরেকটা অ্যাট্রিবিউট তৈরি করলেন, যে মনে করেন আপনার কালার। এই কালারটা কী হতে পারে, ব্লু কালার, রেড কালার, গ্রিন কালার। এখন যখন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, তখন যদি আপনি এখানে শুধুমাত্র পোলো শার্ট দেন, পোলো শার্ট, পোলো টি শার্ট দিলেন। সো আপনি স্পেসিফিক ব্র্যান্ডের নামও দিয়ে দিতে পারেন, ইজি পোলো টি শার্ট, যেটা আপনার সুবিধা হয়। দিয়ে টি শার্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিলেন, ব্র্যান্ড সিলেক্ট করে দিলেন ইজি। এটা ইজি দিলে কী হবে, আপনাকে খুঁজতে সুবিধা হবে প্রোডাক্টের নাম। আপনি এইভাবেও রাখতে পারেন যে প্রোডাক্টের নাম। আমরা যদি অ্যাট্রিবিউটে ক্লিক করি, তাহলে দেখবো যে আমাদের যে অ্যাট্রিবিউটটা তৈরি করেছিলাম, যে সাইজ, এখান থেকে একটা সাইজ আপনি চাইলে বাদও দিয়ে দিতে পারেন। আমি একটা সাইজ বাদ দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে অ্যাড অ্যাট্রিবিউট, এখান থেকে আমি কালার দিলাম ব্লু, রেড, গ্রিন। এখন যখন আপনি জেনারেট ভেরিয়েন্টস, এটা হচ্ছে ওপেনিং স্টক, আপনার কতটা ওপেনিং আছে, পারচেস রেট কত, সেলস রেট কত, একবারে বসালে সবগুলোর জন্য একবারে প্রাইস বসে যাবে। তো এখানে আপনি জিরো রাখতে পারেন,
যে আমার কোনো ওপেনিং স্টক নেই, আমি পারচেস প্রাইস আছে 200 টাকা এবং সেলস প্রাইস আছে 300 টাকা করে। যখন জেনারেট ভেরিয়েন্টসে ক্লিক করবেন তখন দেখেন আপনার কোনো ওপেনিং স্টক নেই, পারচেস প্রাইস 200 টাকা, সেলস প্রাইস 300 টাকা করে হয়ে গেছে। সাইজ আছে, এই যে প্রোডাক্টটা আপনি অ্যাড করলেন তার সাইজ এস সাইজ এবং কালার ব্লু, প্রত্যেকটার জন্য ও আলাদা করে কোয়ান্টিটি সহ বারকোড সহ ও তৈরি করে ফেলছে। এবার আপনি যখন ওকে ক্লিক করলেন এবং ইজি পোলো টি শার্ট ক্লিক করলেন এবং এটা ক্যালকুলেট স্টক এবং প্রোডাক্ট আছে ফিনিশ গুড। সো ম্যানেজার টিবিটা আমরা ক্লিক করছি, এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। দেখেন ইজি পোলো টি শার্ট, এইটার একদম সব ডিটেলস এখানে আছে। আপনি চাইলে এই জায়গাতে ডিটেলস দেখতে পারবেন স্টক অনুযায়ী। সো এখানে আপনি যদি দেখেন যে এস সাইজ 0 পিস, এম সাইজ 0 পিস, এল সাইজ 0 পিস, এক্সেল 0 পিস, কালার ব্লু 0 পিস, রেড 0 পিস, গ্রিন 0 পিস, টোটাল 0 পিস। তো এইটারে আমরা এখন কি করতে পারি, আমরা এখন একটা পারচেস করতে পারি, একটা সেলস করতে পারি। আর যদি মনে করেন যে না আমি এইভাবে করব না, আমি চাচ্ছি যে এইভাবে করব, তাহলে সহজ ওয়েতে করব। সহজ ওয়েটা সবাই প্রিফার করে যে ইজি পোলো টি শার্ট, এটা আপনার নিজের মতো করে নিতে পারবেন। টি শার্ট ব্লু এম সাইজ, এটা আপনার মতো করে নিলেন, দিয়ে এখান থেকে ক্যাটাগরি টি শার্ট সিলেক্ট করে দিলেন, ব্র্যান্ড সিলেক্ট করে দিলেন ইজি, দিয়ে এর পারচেস প্রাইস দিলেন 200, সেলস প্রাইস দিলেন 300, দিয়ে অ্যাড করে দিলেন। আমরা এটা ইজি না দিয়ে অন্য একটা কোম্পানির নাম দিয়ে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এটা দিয়ে হচ্ছে ডেনিম পোলো টি শার্ট অ্যাড, তাই দেখেন ডেনিম পোলো টি শার্ট স্পেসিফিক প্রোডাক্ট ব্লু এম সাইজ দেখাচ্ছে। আর এইটার ক্ষেত্রে আপনাকে টোটাল একটা আছে অ্যাট্রিবিউট অনুযায়ী কী আছে, কোনটা কোন সাইজ আছে সেটা আপনাকে দেখাচ্ছে। আপনি যেভাবে প্রিফার করেন, আপনি যদি চান যে এইভাবে আমি করব সিঙ্গেল ওয়াইজ, সেটা আপনার জন্য সুবিধা, বা যদি মনে করেন যে না আমি এইটা করব, এটাও আপনি করতে পারবেন। সেম ক্ষেত্রে যদি আমরা একটা শাড়ি অ্যাড করি, জামদানি শাড়ি, মনে করেন ক্যাটাগরি জামদানি শাড়ি, এটা নারায়ণগঞ্জ জামদানি শাড়ি, শাড়ি ব্লু ব্লু। তো এখান থেকে ব্র্যান্ড আপনি যে জানেন না, ডিফল্ট ব্র্যান্ড দিয়ে দেবেন। এটা দেখা যাচ্ছে 4000 টাকা কিনা পড়ছে, আপনি সেল করবেন 6000 টাকা, ব্যাস অ্যাড করেন। ওকে, এরপরে আপনি যখন পারচেস করবেন, আমাদের তো প্রোডাক্ট অ্যাড করা শেষ, আমরা ব্র্যান্ড বুঝেছি, ক্যাটাগরি বুঝেছি, অ্যাট্রিবিউট বুঝেছি, প্রোডাক্ট বানাইছি। আমরা 3টা প্রোডাক্ট বানাইছি, একটা আছে জামদানি শাড়ি, একটা আছে ডেনিম শার্ট পোলো টি শার্ট, একটা আছে ইজি পোলো টি শার্ট। এখন যখন আপনি পারচেসে যাবেন, পারচেসে গেলেন, এখানে যে বারকোড যখন ইউজ করবেন তখন ওই যে এর জন্য যে বারকোড তৈরি হয়েছে সেটা আপনি এই দেখেন, ইজি পোলো টি শার্ট এস সাইজ কালার ব্লু 0 পিস, সব কিছু কিন্তু চলে আসছে। সো আপনি অ্যাট্রিবিউট অনুযায়ী ম্যানেজ করতে পারেন। আবার যদি মনে করেন না ওইটা আপনার জন্য বুঝতে কষ্ট হয়ে যাবে, তাহলে আপনি সিঙ্গেল অনুযায়ী করতে পারেন। তো আমরা যদি পার্সেসে এসে একটা ইজি পোলো ব্লু কালারের কিনি এস সাইজের, আর একটা যদি ডেনিম কিনি, তো আমি মনে করেন এটা 10 পিস কিনলাম, এটা 10 পিস কিনলাম। আর জামদানি শাড়ি এটা 1 পিস কিনলাম, ওকে 1 পিস 4000 টাকা, টোটাল আমার বিল হয়েছে 8000 টাকা। এখান থেকে আপনি চাইলে নতুন আর একটা ক্যাশ অথবা 8000 টাকা 4000 টাকা পরিশোধ করে 4000 টাকা ডিও রাখতে পারবেন। তো আমরা এখানে সাপ্লায়ার, একটা আমাদের ওনার সাপ্লাই না, ডিফল্ট একটা সাপ্লায়ার ক্রিয়েট করে নিই। আমরা হচ্ছে রেগুলার সাপ্লায়ার ক্রিয়েট করলাম। ওকে, তো 8000 টাকা বিল ছিল, তার মধ্যে আমি 5000 টাকা তাকে পরিশোধ করছি, আর 3000 টাকা ডিউ আছে। ওকে, আপনি যদি চান যে এখানে আমি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করছি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করছি, সেটাও করতে পারবেন। তো আমি দেখলাম ক্যাশ 5000 টাকা দিচ্ছি, 3000 টাকা ডিউ আছে। এখন যদি আমি সেভ দিই, তাহলে কিন্তু আমার পার্সেসটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি পার্সেসে যাই, তখন আমার পার্সেসটা এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল 8000 টাকা ছিল, 5000 টাকা পার্সিয়াল ক্যাশ পার্সেস করেছি, ডিউ আছে 3000 টাকা। এবার যদি আপনি রেগুলার সাপ্লায়ারের কাছে যান, সাপ্লায়ার 3000 টাকা কিন্তু ডিউ আছে। যদি এর হিস্টোরিতে যান, দেখবেন যে কীভাবে 3000 টাকা ডিউ হয়েছে। ওকে,
এখানে অল ট্রানজ্যাকশনে ক্লিক করেও আপনি দেখতে পারেন যে অল ট্রানজ্যাকশন যদি থাকে সেটা দেখতে পারবেন। এরপরে আমরা যেটা যাব যে আমাদের তো পারচেস করা শেষ, তাহলে স্টকটা দেখব। প্রোডাক্টসে যে ক্লিক করে আপনি স্টক দেখতে পারেন। সো দেখেন আমি 10 পিস কিনছিলাম ডেনিম পোলো, 10 পিস কিনছিলাম এস সাইজের ব্লু কালারের। সো টোটাল 10 পিস আছে কিন্তু, আর এইটা 1 পিস আছে। এইটাতে যদি আপনি ক্লিক করে দেখতে চান, দেখতে পাচ্ছেন 10 পিস আছে অ্যাভেলেবেল ইনভেন্টরি পারচেস। এটা যদি আপনি দেখেন 10 পিস আছে ইনভেন্টরি। এটাও যদি দেখেন 1 পিস আছে ইনভেন্টরি। এটা স্টক ইন হয়েছে কীভাবে? ইনভেন্টরি পারচেসের মাধ্যমে। এবার চলুন তাহলে সেলস করাই। সেলস করলাম, আমরা একটা জামদানি শাড়ি সেল করি বা একটা পোলো টি শার্ট সেল করি। সো আমাদের দেখেন এই ব্লু কালারের শুধু 10 পিস আছে, আর অন্যগুলোর কিন্তু 0 পিস আছে। তাহলে আমি এটা যদি পারচেস প্রায় 200 টাকা ছিল, এটা 4000 টাকা ছিল, আমি একটা ব্লু কালারের একটা বিক্রি করবো 300 টাকায় বিক্রি করবো, তাহলে 100 টাকা লাভ হবে। এইটাও 200 টাকাতে কেনা ছিল, তাহলে এইটার 300 টাকা বিক্রি করবো, 100 টাকা লাভ হবে, তাহলে 200 টাকা লাভ হইলো। আর এইটা 6000 টাকায় বিক্রি করবো, তাহলে 2000 টাকা, তাহলে 2200 টাকা আমার লাভ হবে মেইনলি। তো চলেন, এটা সব মনে করেন যে সম্পূর্ণ পেইড করে দিচ্ছি। আপনি এটা চাইলে আগের মতো ডিউ রাখতে পারেন। তাহলে আমাদের লাভ হবে 2200 টাকা। তো সেভ করলাম, সেলস করছি। এখন এই সেলসটা আপনি পজের মাধ্যমেও করতে পারেন। এই যে পজ, এখান থেকে আপনি সিলেক্ট করেও করতে পারেন, ঠিক আছে। যদি ইজি ওয়েতে, যেটা আপনার কাছে বেটার মনে হয়, টি শার্ট জামদানি সিলেক্ট করলেন, আপনি সেই হিসাবে সেল করলেন। ওকে, এখানে ছবি দিয়ে রাখলেন, ছবি অনুযায়ী আপনি সেল করতে পারবেন। তো ওইটাও আমি দেখাচ্ছি যে আসলে কীভাবে সেল করা যায়। তো তার আগে আমরা একটা জিনিস দেখবো যে ড্যাশবোর্ডে আমরা বিক্রি করছি কত, 6600 টাকা। ওকে, এবার আমাদের লাভ হয়েছে কত আসলে, এটা আমার দেখার দরকার, তাই না? তাই লাভ হয়েছে কত, এর জন্য আমরা যাবো ওভারঅল রিপোর্ট। দেখেন আপনার সেল করে 2200 টাকা লাভ হয়েছে, কিন্তু আপনি সারাদিনে যে মাল বিক্রি করলেন, আপনি কয় টাকা লাভ করলেন, এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য অনেক বড় উপকার না? যে আমি 6600 টাকার মাল কিনছিলাম, এই মাল বেচছিলাম, তাতে আমার কয় টাকা লাভ হয়েছে, 2200 টাকা লাভ হয়েছে। এবং আমি পারচেস করছি 8000 টাকা, যেটা মাল বেচেছি 4400 টাকার মাল চলে গেছে, তাহলে আমার যে প্রোডাক্ট, যে মাল আছে, সেটা কত টাকার মাল আছে? 3600 টাকার মাল আছে আপনার কাছে। এবং ক্যাশে কত টাকা আছে আপনার কাছে? 1600 টাকা। 5000 টাকা পেইড করছেন, 6600 টাকা রিসিভ করেছেন। তার মানে কি, আপনি যখন পারচেস করছিলেন তখন 5000 টাকা দিছিলেন না, 6600 টাকা রিসিভ করেছেন, তাহলে আপনার ক্যাশে থাকবে কত? 1600 টাকা। আর সাপ্লাইয়ের ডিউ আছে কত? 3000 টাকা। তাহলে সব কিছু কিন্তু আপনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন। এরপরে চলেন আমি দেখাই যে আমাদের ড্যাশবোর্ডে কী কী আসতেছে। ড্যাশবোর্ডে আসতেছে কি, 6600 টাকা টুডে সেল। এবার যদি আপনি ক্লিক করেন, তাহলে এবার দেখতে পারবেন যে আপনার কাছে কিন্তু ক্যাশ 1600 টাকা থাকার কথা। আপনি যদি সকালবেলায় আপনার ক্যাশে থাকে 500 টাকা, তাহলে আপনার ডে ইন ডে ক্যাশ থাকবে কত? 2100 টাকা। একদম সিম্পল, আপনি ক্যাশ মিলাই ফেলতে পারবেন। এরপর আছে কি যে আগে যেহেতু আমার 7 ডেজের সেলস, কোনো সেলস নেই, এই জন্য আজকে সেলসে 100% দেখাচ্ছে। বাট যদি 7 দিনের সেলস থাকতো, তাহলে ওই সেলস গ্রোথটারে সে দেখাতো কি যে আজকের কত পার্সেন্ট সেলস গ্রোথ আপনার বৃদ্ধি পাইছে। ডিএওয়াই সেলস পার্সেস সব কিছু দেখাচ্ছে। এখানে টপ কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হয়েছে, সেটা হচ্ছে জামদানি। এটার হচ্ছে প্রাইস বেশি ছিল, সো এটা আপনার টপ 10 প্রোডাক্টসের প্রাইস অনুযায়ী আপনাকে দেখাচ্ছে। এখান থেকে আপনি টোটাল সেলস করছেন, টোটাল পারচেস করছেন 8000 টাকা, সেলস করছেন, টোটাল ইনকাম এত টাকা, এক্সপেন্স এত টাকা, পেমেন্ট রিসিভ এত, পেমেন্ট সেন্ড এত, সব পেয়ে যাচ্ছে। স্টক অ্যালার্ট, এই শাড়িটা স্টক অ্যালার্ট রয়েছে 0 পিস। সো স্টক অ্যালার্টও পেয়ে যাচ্ছেন। এরপর আমাদের রিপোর্ট সেকশন থেকে স্টক রিপোর্টে যাব। স্টক রিপোর্ট দেখার পরে যেটা আসবে যে আমারে দেখেন 9 পিস 9 পিস, 1 পিস করে বিক্রি করে দিচ্ছে, জামদানি আছে 0 পিস। কীভাবে হলো দেখেন, কালকে পর্যন্ত আমার কোনো ওপেনিং স্টক ছিল না, তো এখন যদি 10 পিস পারচেস করছিলাম, সেলস করছি এক পিস করে, তাহলে আমার ক্লোজিং স্টক ডে ইন ডে এত। আপনি কিন্তু ইজিলি বের করবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন যে প্রফিট করছেন কত, টোটাল পার্সেস কত, ওটা সেলস কত, পার্সেল সেলসের মধ্যে প্রফিট করছেন কত টাকা অ্যাকচুয়ালি, সেটাও আপনি এখান থেকে বের করতে পারবেন। তো এছাড়া আদার অনেক রিপোর্ট আছে, যেমন ওয়ারহাউস রিপোর্ট, আপনি ওভারঅল রিপোর্ট দিতে পারছেন, ট্যাক্স রিপোর্ট, ভ্যাট রিপোর্ট, জেনারেট সেলস রিপোর্ট।
সেলসের একটা রিপোর্ট আছে যে এটা যদি কোনো জায়গায় সাবমিট করার লাগে আপনি প্রিন্টে ক্লিক করে আপনার কোম্পানির নাম সহ সাবমিট করতে পারবেন। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপেন্স এবং ইনকাম দেখবো, যে এইগুলো তো আমি করতে পারলাম, যে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারলাম, আমি ব্র্যান্ড ক্রিয়েট করতে পারলাম, ক্যাটাগরি অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে পারলাম, প্রোডাক্ট ক্রিয়েট করতে পারলাম, কাস্টমার ক্রিয়েট করতে পারলাম, সাপ্লায়ার ক্রিয়েট করতে, কাস্টমার সাপ্লায়ার ক্রিয়েট করতে কী হবে, অ্যাডে ক্লিক করলে কাস্টমার ক্রিয়েট হয়ে যায়। এবং যখন আপনি পারচেস করবেন তখন জাস্ট এই অ্যাডে যে এখান থেকে ক্লিক করলেও সাপ্লায়ার ক্রিয়েট করা যায়, আবার এখান থেকে সাপ্লায়ারটা সিলেক্ট করে দেবেন। ওকে, দেখেন ডিউ কত টাকা সেটা দেখাচ্ছে। সেম সেলসের ক্ষেত্রেও একই, এখান থেকে আপনি জাস্ট কাস্টমার ডিরেক্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, আবার কাস্টমার যদি ডিউ থাকে সেটাও এখানে দেখাবে। সো আপনার সেলস এবং কাস্টমার, সাপ্লায়ার, প্রোডাক্টস, পারচেস, সেলস সবগুলো হলো। এবার হচ্ছে ওই যে 3,000 টাকা ডিউ ছিল, এটা পেমেন্ট করবো কীভাবে? এই পেমেন্টস অপশনে এসে আপনি অ্যাডে ক্লিক করবেন, করে এখান থেকে জাস্ট সাপ্লায়ার সিলেক্ট করেন, তারপরে হচ্ছে রেগুলার সাপ্লায়ার 3,000 টাকা, এখান থেকে আপনি জাস্ট তাহলে 1,000 টাকা পেড করে দিন। তো এখন যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে এই কাস্টমার সাপ্লায়ারে যদি ক্লিক করেন তার কিন্তু 2,000 টাকা ডিউ আছে। আপনি যদি এর উপরে ক্লিক করেন তাহলে 2,000 টাকা কেমনে হলো, 3,000 টাকা, তার থেকে 1,000 টাকা পেড করে 2,000 টাকা ডিউ আছে। ওকে, সো নাও এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এক্সপেন্স ইনকাম কীভাবে করবো। যে এক্সপেন্স এবং ইনকাম, আমার কিছু এক্সপেন্স থাকতে পারে, তাহলে আমি অ্যাডে ক্লিক করলাম, করে এখান থেকে জেনারেল এক্সপেন্স, এখানে আমি 100 টাকা আমার যদি জেনারেল এক্সপেন্স থাকে সেটা দেখাতে পারি। আমি যদি একটা ক্যাটাগরি ওয়াইজ এক্সপেন্স দেখাতে চাই, যে না আমি নিজে একটা ক্যাটাগরি ক্রিয়েট করবো, এখানে এক্সপেন্সের ক্যাটাগরি আছে, ইউটিলিটি বেস, স্যালারি এক্সপেন্স, ড্যামেজ লস, আপনাদের আদার যেগুলো থাকলো, বাট আপনি নিজে একটা এক্সপেন্স ক্রিয়েট করতে যাচ্ছেন, সেটা ক্ষেত্রে অ্যাকাউন্টস, অ্যাড, এখান থেকে এক্সপেন্স অলরেডি সিলেক্ট করা আছে, আপনি জাস্ট অন্য যেগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন, যে ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ইনকাম, এক্সপেন্স। সো এক্সপেন্সে আমরা ক্রিয়েট করতেছি, এখান থেকে মনে করেন এন্টারটেইনমেন্ট, এটা এটা একটা এন্টারটেইনমেন্ট একটা এক্সপেন্স ক্রিয়েট করলাম। এখন আপনি এক্সপেন্সে যে এখান থেকে এন্টারটেইনমেন্ট লিখে সার্চ দেবেন, এই এন্টারটেনমেন্ট চলে আসছে, এখানে 100 টাকা আপনি এন্টারটেনমেন্ট, আপনার কিন্তু 2,200 টাকা লাভ হয়েছিল, তার মধ্যে 100 টাকা খরচ দেখাইলাম। তো চলুন এবার আমরা সেম কাজে আপনি ইনকামও ক্রিয়েট করতে পারবেন। সো এক্সপেন্স ইনকাম একই, মানে ক্রিয়েট করার ক্ষেত্রে একই। সো এখানে দেখেন আপনার কিন্তু 100 টাকা আলাদা এক্সপেন্স হিসেবে যোগ হয়ে গেছে। এবার যদি আমরা ওভারঅল রিপোর্টে যাই, এখানে ওভারঅল রিপোর্টে যে দেখেন আপনার প্রফিট ছিল 2,200 টাকা, 100 টাকা এক্সপেন্স দিয়ে 2,100 টাকা আপনার নিট প্রফিট। তাই এটা আপনি বুঝে গেলেন যে এক্সপেন্স এবং ইনকাম কীভাবে হয়। তারপরে আমরা যেটা দেখব যে আপনি যদি এটা পারচেস করেন বা এটা সেলস করেন তাহলে ইনভয়েস বের করবেন কীভাবে। পারচেস করছিলাম, এই পারচেসের আপনি এখান থেকে প্রিন্ট দিয়ে টেবিল দেখতে পারবেন, প্রিন্টে ক্লিক করেন, একদম প্রিন্টেড টেবিলটা চলে আসছে। এবার মনে করেন যে আপনি চাচ্ছেন না যে সব কলম দেখায় দিয়ে, এখান থেকে আপনি কলম চাইলে হাইড করে রাখতে পারবেন, রেখে এবার প্রিন্টে ক্লিক করলে ওই কলমগুলো শো করবে না। দেখছেন ওই কলমগুলো কিন্তু শো করে না। আবার আপনি রিসেট করে ফেলতে পারেন। ওকে, সো এটা সব টেবিলের ক্ষেত্রেই একই রকম, আপনি যে কোনো জায়গায় কাস্টমার, সাপ্লায়ার সবগুলোই দেখতে পারবেন। এখান থেকে ফিল্টার করবেন ডেট অনুযায়ী, এই জায়গা থেকে পেমেন্ট স্ট্যাটাস অনুযায়ী ফিল্টার করতে পারবেন, ইনভয়েস নাম্বার, সাপ্লায়ারের নাম দিয়ে। আর একটা জিনিস আছে কলমসে, যে এই অ্যাকশানে যে আপনি এডিট পারচেসটা এডিট করতে পারবেন, ডিটেলস দেখতে পারবেন, প্রিন্ট রিসিপ্ট করতে পারবেন। প্রিন্ট রিসিপ্টে ক্লিক করলে দেখেন এটা ইনভয়েস প্রিন্ট হয়। আপনি চাইলে প্রিন্ট ইনভয়েস, বড় ইনভয়েস প্রিন্ট করতে চান সেটাও করতে পারবেন। এই যে বড় ইনভয়েস, এই যে সিনো ক্লথিং বিজনেস এত 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 রেগুলার প্রাইস কী কী কিনছিলেন সব চলে আসছে এখানে। ক্যান্সেল করলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে স্টাফ কীভাবে ক্রিয়েট করতে হয়, যে আপনার ব্যবসা পরিচালনার জন্য কিছু রোল ম্যানেজমেন্ট থাকবে, যা আপনি শুধু সেলস অ্যাক্সেস দিতে চান আর কিছু যেন সে দেখতে না পারে।
সেটাই আমরা দেখবো যে স্টাফ কীভাবে ক্রিয়েট করতে হয়। তো স্টাফ এখানে অ্যাডে ক্লিক করলাম, আমি এখান থেকে স্টাফ দিলাম রহিম। সো এই ইমেলটা ইম্পর্টেন্ট। আপনার কোম্পানি নাম সিনো, আমি সিনো দিলাম, সিনো ফ্যাশন, সিনো ক্লথ, সিনো ক্লথ। সো আমি এটা কপি করলাম এবং তার একটা রোল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড যেটা দেওয়ার সেটা দিলাম, আপনি দিয়ে দেবেন আপনার মতো। এখন রোলে আপনি এখানে রোল থাকতেও পারে, এগুলো হচ্ছে আগের রোল, আপনি চাইলে একটা রোল ক্রিয়েট করতে পারেন। আমি একটা সেলসম্যান 3 নামে ক্রিয়েট করলাম। আপনি পরে চাইলে এই রোল এডিটও করতে পারবেন। তো আমি চাইলাম ওর শুধু সেলস থাকুক, অ্যাড থাকুক, এডিট থাকুক, ডিলিট করতে পারবে না। আর ওর পজ থাকুক, অ্যাড থাকুক, এডিট থাকুক, ও ডিলিট করতে পারবে না। ব্যাস এই দুইটাই। আমি কিন্তু ড্যাশবোর্ডে কোনো অ্যাক্সেস দিইনি। অ্যাড করলাম, করে সেলসম্যান 3 আমি একে অ্যাসাইন করে দিলাম রহিমকে। সো আমি একটা অ্যাড স্টার্ট করলাম। এবার এই রহিম ক্লাসকে আমি যদি লগ ইন করি, এটার থেকে লগ আউট করলাম, আপনার এই মনে করেন সেলসম্যান, এখানে যে আপনি তার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে দেখা যাবে ও শুধুমাত্র সেলস করার অপশনটুকু পাবে। দেখছেন, শুধুমাত্র কিন্তু সেলস করার অপশনটুকু পাচ্ছে, সেলস রিলেটেড। আর কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি যদি ড্যাশবোর্ডেও ক্লিক করে দেখা যাচ্ছে ড্যাশবোর্ড অ্যাক্সেস রিকোয়ার্ড, ও পজে ক্লিক করতে পারে। তো চলুন পজে একটা ও বিল করবে, পজে বিল করলো, সাবমিট করলো। সরি, এই জায়গার থেকে ও কাস্টমার একটা দরকার, অ্যাড কাস্টমার আছে, রেগুলার একটা কাস্টমার বললাম। আচ্ছা, ওরে আমরা কাস্টমার ক্রিয়েট করার অ্যাক্সেস দিইনি, তাহলে চলেন আমরা ওরে কাস্টমার ক্রিয়েট করার অ্যাক্সেস দিয়ে আসি। তো এখান থেকে আমি লগ আউট করলাম, এখান থেকে অ্যাডমিন @demo2.com এখানে গেলাম। সরি, যে এখানে সেটিংস রোলসের নামটা দিতে পারি, রোলস, সেটিংসের মধ্যে রোলস সেলসম্যান 3তে ক্লিক করলে চলে আসলো। সেলসম্যান 3তে শুধু সেলস ছিল, আমরা এখানে কাস্টমার অ্যাক্সেস দিয়ে দিই। সো কাস্টমার অ্যাক্সেস সে করতে পারবে। আপডেট করলাম, ওকে। এবার লগ আউট করি, 1 2 3 4 5। সো এবারে যদি আমরা পজে যাই, দেখেন রেগুলার কাস্টমার অটো চলে আসছে, এখানে একটা দিলাম। এবার শুধুমাত্র ইন্টারপ্রেস করলাম, এখান থেকে ইনভয়েস চলে আসলো। আপনি যেভাবে ইনভয়েস প্রিন্ট করতে চান ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। ওকে, সো আমরা ক্যান্সেল করে দিলাম, দিলে আমাদের সেল কিন্তু হয়ে গেল একটা। ও কিন্তু কিছুই দেখতে পারবে না, শুধু সেলসটাই দেখতে পারবে। এই যে সেলস, এটা পজের মাধ্যমে হয়েছে 300 টাকা। ওকে, লগ আউট করলাম। এবার আমরা আবার অ্যাডমিনে চলে গেলাম, যে দেখব যে আমাদের সেটিংসে কী করতে পারি। তাহলে আমরা স্টাফের রোল পারমিশন কীভাবে দিতে হয় সেটা বুঝে গেলাম। সেটিংসে আসলাম, সেটিংসে এসে দেখেন কোম্পানি ইনফো রিলেটেড জিনিস করতে পারি, জেনারেল সেটিং, প্রোডাক্ট সেটিং, প্রিন্ট সেটিং, ব্রাঞ্চ ইনফো, কি ম্যাপিং, ব্রাঞ্চ, রোলস, ইউনিট, কারেন্সি, ট্যাক্স, ভ্যাট, ওয়্যার হাউস, ট্র্যাক স্টোরি, সব কিছুই আমরা করতে পারবো। এইগুলো সেটিংগুলো আমাদের যখন যেটা দরকার হবে সেটা তখন আপনাদেরকে বোঝায় বা আলাদা ছোটো ভিডিও থাকবে, সেই ভিডিওটা ওই সেটিংগুলো কীভাবে অন করতে হয় অফ করতে হয় সেগুলো আপনাকে দেখায় দেওয়া হবে। তো মূলত এই ছিল একটা ক্লথ বিজনেসের জন্য, যে কীভাবে কুইক বিজনেস সফটওয়্যার ইউজ করে আপনার পুরো ক্লথ বিজনেসটা ম্যানেজ করতে পারবেন এবং অতি সহজে কীভাবে প্রফিট হচ্ছে আপনার স্টক ম্যানেজ করতে পারবেন সেটা দেখতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি অর্ডার করতে চান সফটওয়্যারটি, তাহলে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে থাকবে, ডিসক্রিপশনের নাম্বার থেকে আপনি অর্ডার করতে পারবেন সফটওয়্যারটি। আর কোনো ধরনের ফেসবুক রিলেটেড যদি লাইক, কমেন্ট, শেয়ার এই জাতীয় জিনিসগুলো আপনাদের দরকার হয়, সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার ফেসবুকে ফলোয়ার্স বা লাইক, কমেন্টস প্রোভাইড করে থাকি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।